হযরতে উযাইর তিনি একজন নবী, ঘোড়ার উপরে নয় গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা, সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, দুইটা ফল আর একটা রস জুস। আর গাধার উপরে সওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গিরাম কাকে বলে? ভবিষ্যতে গিরাম ছিল, এখন কিন্তু আর গিরাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ ভুল, একটা নবীর এই কথা। আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কামলা বিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর তুমি কতদিন শুয়েছিলে বলো? উযাইর তখন বলছে, লাবিস্তু ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, উযাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। তালামুন সুম্মা কাল্লা সাওফা তালামুন কাল্লা লা তালামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। দুই চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহর ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোরকে প্রশ্ন করা হবে। অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য, আল্লাহ জাহান্নাম, ফেরেশতা, কবর, হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরে বাস করো, মসজিদের দরদ ব্যথা দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই। আপনি ঘর যান, আপনারাও যান, আমি একাই চালাবো। আমিও পানি খেয়েছি, আমারও অবস্থা খারাপ। ঘড়ি বিয়াদব। হ্যাঁ জি, ঈমান একটা আলাদা জিনিস, বলিষ্ঠ জিনিস। মসজিদে আপনাকে আমাকে কাতারে যে নিয়ে যেছে ধাক্কা দিয়ে, সে হলো ঈমান। আমাদের ঈমানের কোনো পরীক্ষা হয় না, ঈমান শিখা হয় না, ঈমানের ক্লাসই হয় না। জি, তরবিয়াতের কোনো ক্লাস নাই, তালিমিয়াতের ক্লাস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ চলছে, কিন্তু চরিত্র গঠনের কোনো ক্লাস এখনো হয়নি, কোনো জায়গায় ক্লাস হয় না। কি বলছো, মারবে নাকি আমাকে? আমি তো কিছু করি নাই ভাই। কি বলছে ওরা? ইন্না লিল্লাহি। নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন।
জি, ইমানের ট্রেনিং দিয়েছেন 3-4টা নবী, 25 জন নবীর কথা কোরআনে এসছে। একটা নবীর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ক্লাস 1-এর ছেলে এখনো অ শিখেনি, খালি বর্ণ পরিচয় বইটা নিয়ে স্কুল যেছে, মাত্র 17 দিনের পরীক্ষা। তোকে ম্যাডাম ডাকছে পরীক্ষা লিবার কি, ওই এদিকে আয়। তুই ভাবছ হয়তো যে আমি MA পরীক্ষায় বসছি আর কি। ছোট ছেলে, কি বলবো, কি জিজ্ঞেস করবে। পা পরে এলো, তো বলছে একটা মুরগির কটা পা? বিজ্ঞানের পরীক্ষা লিখছে, বলছে 4টা। বলছে যা, তাতেও নম্বর পেয়ে গেছে 40-50। মুখটা তো খুলেছে, 3.5 বছরের শিশু গো, 4টা বলেছে কি কম বলেছে নাকি বেশি বলেছে, তো নাম্বার কেন পাবে না? কিন্তু একটা MA-র ছেলে যদি ছাগলের 5টা বা বলে, তো ওকে কি নাম্বার দেবে বলেন? এটা MA-র ছেলে মাস্টার্স পড়ছে, ওকে বলছে ছাগলের কটা পা, তো বলছে 5টা। ওকে কি নাম্বার দেবেন? ওকে ধরে মেরে ফেলে দিতে হবে, অচল। তো নবীরা হলো অনেক বড় ইমানের মানুষ, আর ওদের মুখ থেকে কি বের হচ্ছে জানেন? হযরতে উযাইর, তিনি একজন নবী। ঘোড়ার উপরে নয়, গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা, সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, 2টা ফল আর একটা রস জুস। আর গাধার উপরে সওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গ্রাম কাকে বলে? ভবিষ্যতে গ্রাম ছিল, এখন কিন্তু আর গ্রাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ ভুল। একটা নবীর এই কথা, আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো, ফামাতাহুল্লাহু 100 আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কাম লাবিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর, তুমি কতদিন শুয়েছিলে বলো? উযাইর তখন বলছে, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরে লিখেছে,
উজাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। উজাইর মনে করছে সকালে ঘুমিয়েছিলাম, বিকালে উঠেছি, কিংবা একদিন ঘুমিয়েছি। আমার আল্লাহ উজাইরকে বলছেন ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উজাইর রে, ক্যালেন্ডারটা হিসাব করে দেখ কত সালে তুই শুয়েছিস। আমি তোকে 100 বছর ঘুমিয়ে রেখেছি, একদিন নয়, দুদিন নয়, ওকে 100 বছর পর আমি জাগালাম। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কই তোর সেই খাবারগুলো? দূরে গিয়ে দেখছে আঙ্গুর আর খেজুর যেমন কার তেমন আছে, আঙ্গুরের রসটাও সেই রকম সুন্দর হয়ে আছে, নষ্ট হয়নি। আমার আল্লাহ পারেন নাকি? সবই পারেন। এরপরে আমার আল্লাহ বলছেন অঞ্জুরিলা হিমারিকা, উজাইর তুমি তো গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলে, কই তোমার সেই গাধাটা কই? চারিদিকে তাকিয়ে দেখছে গাধা তো নাই, বেঁধে রেখেছিলাম এই গাছে, সে গাধা কয়? কয়েকটা হাড্ডি পড়ে রয়েছে, এরকম ধরলে খস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে তাকিয়ে থাক তুই, আমি ম্যাজিকটা লাগিয়ে দিই, ভেলকিটা লাগিয়ে দিই। আসমান থেকে একটা হাওয়া এলো, মুসিরাতের হাওয়া, ঠান্ডা সুন্দর শীতল হাওয়া ওই মাটিতে বইতে শুরু করেছে। আল্লাহর হুকুমে সমস্ত হাড্ডিগুলো মাটি থেকে বের হয়ে ফার্নিচার হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার আস্তে আস্তে মাংসর পেশিগুলো গাদাতে জড়িয়ে গেল। ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা, যখন মাংসগুলো জমে গেল, গাধাটা একটু জান সঞ্চার হলো, গাধাটা মাথা হিলিয়ে দিয়ে জোরে যখন ছিকে দিল, তখন উজাইরের মুখ থেকে বের হলো ক্বালা ইন্নাল্লাহ আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি এটা ভালো করে জানি আপনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আল্লাহ বলছে এতক্ষণে ট্রেনিং দিয়ে ইমান বাড়লো। কে বিড়ি ধরিয়েছে গো পেছনে? হ্যাঁ, কান্ঠার দিকেই তো ধরাবে। ও দেখছে জালসা যখন জমেছে তো খানিক টেনেলি, ওকে তো হায়া শরমই নাই। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামকে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ ট্রেনিং করেছেন ইমানের। জি ভাই, আমাদের ইমানের ট্রেনিং নেই। একটা মজার গল্প শুনাইছি, এটা বলবেন না যে হাদিসে আছে, মৌলভী সাহেব বলেছিল। আপনাদের এখানে একটা নদী আছে, আর ধরেন এই দিকেও একটা নদী আছে। আমি দিক ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে পশ্চিম দিকে এটা মনে হচ্ছে, সারাদিন উত্তর দিকেই নামাজ পড়ছি। তো এই যে নদীটা বইছে, নদীটা এপার ওপার থই থই হয়ে আছে। এটা গল্প শোনাচ্ছি, এটা আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন কোনো মৌলভী জালসাই বলেছে কেউ যদি লাটা না পায় তো নিজের গামছাটাকে এরম করে ঝাড়বে, আর শুকনা গামছা পানির ওপরে দিলে চট করে ডুবে না, দেখবেন তো ওটা বিছিয়ে দেবে আর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দিয়ে পা দিয়ে চেপে নেবে, ও পার হয়ে চলে যাবে, পার আল্লাহ পার করে দিবে। এটা হাদিসে আছে, কথার কথা বলছি, ধরেন হাদিসে আছে, বুঝানোর জন্য বলছি। আবার এটা কি যদি মানে আপনাদের ধোঁয়াশা হয়, তা এটা গল্প দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এটা হাদিসে আছে। উদাহরণ দিই, তো এক লোক জালসাই শুনে নিয়েছে, তো নদীর পাড়ে গিয়ে দেখছি তো নৌকা নাই, কেউ নাই, তো এবার ও পার হবে, বুঝছেন, পার হবে। আর সেই হাদিসে আছে। এখন ও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, গামছাটাকে বের করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছেড়ে নদীর পানিতে দিয়েছে। এরপর কি করতে হবে? ওর কাজ কি না, এরপর ওর কাজ কি? চড়ে নেবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এরপর ওর কাজ হচ্ছে চড়ে নেবে, কিন্তু চড়ার আগে আপনি করে দেখছে, তার মানে আল্লাহকেও টেস্ট করছে পারবে কিনা পার করতে। আমাদের ইমানটা ওই হালাতের আছে আর কি। জি বন্ধুরা আমার,
সাহাবীরা যত দীর্ঘ বিশ্বাস করেছেন তত পাকা ফল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করব। বহুত ঘটনা ঘটেছে জীবনে, 50টা বছর অতিবাহিত করেছি বন্ধু আমার। তাই প্রতিবাহিততে ভিতরে সমস্ত কিছু, অনেক জীবনে অনেক ঘটনা অনেক রকম দেখা গেছে। আল্লাহকে ধরলে সঙ্গে সঙ্গে আল্লাহ রিজাল্ট দেবেন, এমন ঘটনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের জীবনে ঘটিয়ে থাকে। আপনার আমার জীবনে আটে অনেকবার ধ্যানের সঙ্গে দেখবেন এগুলো আল্লাহ ইমানকে বাড়ানোর এক একটা চান্স লাগায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিন একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ শুনছেন। চারিদিকে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, কাটছে। ইউটিউবে আমি দেখলাম কয়েকটাকে কাটা। এই দৃশ্য দেখে ভয় লাগছে না সাহস লাগছে? সকলে বলেন একবার, ভয় লাগছে না সাহস লাগছে? ভয় লাগছে। এটা বেঈমানদের আচরণ। ঈদ আসলে ছেলেরা খুশি হয় কি হয় না বলেন? হয়। আর যুদ্ধ আসলে সাহাবীরা আনন্দ হতেন কি হতেন না? বরং রসুলকে বলতেন, রাসূলুল্লাহ আমাকে দেন, ফার্স্ট কমান্ডার আমাকে বানান। আল্লাহ রসুল দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। তাহলে তারা মওতকে স্বাগতম দিয়েছে। আর এই যুগের মানুষ মওতকে ভয় করছে। এটা কেন? ইমানের কমির কারণে। ওই যে লোকগুলো কাটছে, ভাবছেন জাহান্নাম চলে গেছে। শহীদ, শহীদ, এরা শহীদের দরজা পাবে। শহীদের দরজা তো বন্ধ হয়নি। একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই একবার মুখ খুলবেন আল্লাহর রাস্তায়। বেশি সময় আর লিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ।